সম্মানিত দর্শক, আজ চলে আসলাম ভরবাড়া এই 2 নং ওয়ার্ড। এখানে এসে দেখলাম যে রাস্তার যে গতি, আমি আসলাম এখানে রুগী দেখতে, আয়সা মোটর সাইকেল ওই পাশে রাখছি, কিন্তু আসার মতো জায়গা নেই। আমি পানিতে নামে আসলাম, কিন্তু কতটুকু কষ্ট যে ভোগান্তি দেখা যাচ্ছে। এক লোক আসছে মেশিন নিয়ে, দিয়ে একটু ক্যামেরা দেখাও, এদিকে এই পাশে একটু ক্যামেরা দেখাও না। ভাই কি অবস্থা? অবস্থায় যে চলতেছে না, খুব খারাপ অবস্থা না? এদিকে মানে আসা যাওয়া খুব কষ্ট। এখানে কর্তৃপক্ষ কোনো কিছু আপনারা দেখেন না? এখানে ওয়ার্ড মেম্বার বা চেয়ারম্যান বা প্রতিনিধি আছে? না কিছু করলি তো খোঁজ খবর নিতে না কিছু তো আপনার বাড়ি থেকে তো ভাড়া বাড়িতে বাড়ি না ঘরকে বাড়ি আনতে বাড়ার রাস্তা নাই, বাড়ির রাস্তা নেই। বাড়ির রাস্তা নাই। কিন্তু মেম্বার আমার ঘরের সামনে এই যে হলো অবস্থা, এটা তো মেম্বার সামনে যা দরকার দেখা যা দরকার না? দরকার না, এটা ঘরের নাম ঘরের রাস্তা নাই। অবশ্যই মেম্বার সম্পর্কে বা চেয়ারম্যান সম্পর্কে কিছু কথা বলে না। এখন কথা বললাম যে আমার এই রাস্তার মধ্যে প্রায় ভালো দিচ্ছে বা এই গুটি করে দিলে রাস্তাটা একটু উঁচু হয়ে গেলে সব তো আরাম পেতাম, মনে আমাদের ঘরে উঠতে পারতাম, উঠতে পারতাম না। ঠিক আছে, অবশ্যই এই সব ভালো জিনিস। আমি চেয়ারম্যান মেম্বার সবাইকে অনুরোধ করবো এটা দেখার জন্য, যে অনেকে লোক আসছে বাড়িতে যাওয়ার জন্য। একটু এদিকে ঘুরাও, খারাপ মানে কারে যা অনেকে আসতে পারতেছে না, খুব কষ্ট পারে। আপনি তো বাড়িতে যাওয়ার খুব কষ্ট হতে আছে নাকি? খাওয়া খাদ্য বন্ধ, সব বন্ধ না? খুব কষ্ট। এটা কোন আট করছে চাচা? চাচা লাগে একটু কেমন আছে? চাচাটা কোন আট করছে? এটা তো বড় 2 নম্বর, 1 নম্বর 2 নম্বরের মাঝখানে না? রাস্তাটা খুব বেজাহাল, যাতে মানে মানুষ চলতে খুব কষ্ট হচ্ছে। কারণ হচ্ছে যে বৃষ্টি পানি আপনারা দেখতে পাচ্ছেন কেমন একটু নিচে ধরো, বৃষ্টির পানি যে প্রায় হাঁটুমান পানি, খুব কষ্টজনক। যেখানে স্কুল কলেজের বিভিন্ন প্রতিষ্ঠানের লোক এই দিক আসা যাওয়া করে, কিন্তু কত যে কষ্ট তারা যে মনে দুঃখ একটাই কারণ হচ্ছে তারা যাতায়াত করা খুব কষ্টজনক। ছোট বাচ্চারা হচ্ছে যে এইসব পানি আমিও মানে আসতে পারছি না। এই রাস্তাটা বহুত মানুষ চলাচল করে, সামনে মাদ্রাসা আছে। সালাম আলাইকুম সম্মানিত দর্শক, এখানে দেখা যাচ্ছে 2 নং ওয়ার্ডের যে রাস্তাটা খুব বেজাহাল। যেখানে যে দেখতে পাচ্ছেন না, হাঁটু পানি হয়ে গেছে রাস্তাতে, খুব বেজাহাল। আমি মনে করি কর্তৃপক্ষকে অনুরোধ করব এই রাস্তাটা যে দ্রুত সংস্কার হয়, সবাই একটা অনুরোধ করব যাতে। যে আমি 2টা মুরব্বীর সাথে কথা বলি। ভাই, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান সুলতান ভাই। সুলতান ভাই মানে নামে চিনে সবাই না? আপনাদের যে রাস্তার যে বেহাল, কিন্তু কর্তৃপক্ষ কোনো কিছু আপনাদেরকে অবগত করে নাই? না না, এই রাস্তার মধ্যে আমরা প্রতিবারই মাটি সুরকি ফালাই, এটা বৃষ্টিতে বা কাজে জায়গা ওনা, এদিকে পানি চলাচলের জায়গা বন্ধ হয়ে গেছে, প্রচুর পানি জমে গেছে। আমরা চলাচলের রাস্তা খুবই কষ্ট হইতেছে। আমরা ওদিক সেদিক দা আইটা দেওয়া হয়, মানে সমস্যা, হাট বাজার খাওয়ারও সমস্যা, বিরাট সমস্যা না? হ্যাঁ সমস্যা। যাক হলো, সবাই সচেতন থাকবেন, সবাই একটু। এই রাস্তাটার মধ্যে আমরা বহুত আর মাটি বানাইছি, নিজের শর্তে মাটি বানাইছেন না? নিজের টাকা দিয়া। যাক, একটা জিনিস আমি সবাইকে অনুরোধ করব, সবাই যাতে সবাই মিলে মেম্বার চেয়ারম্যান কাছে যাবেন, যাতে এই কাজটা যাতে দ্রুত হয়। সবাই দোয়া করবেন। যে আপনার নামটা কি? আমার নাম কেরামত আলী না? যাক, রাস্তা সম্পর্কে কিছু কথা বলেন। আচ্ছা, যাক, খুব কষ্ট চলা পারে না, বাড়িতে বার করে দেন। আমি একটু চাচির সাথে কথা বলি, সরি ভাবির সাথে। ভাবি কেমন আছেন? ভালো আছেন? রাস্তাটার কি অবস্থা বলেন তো একটু? অনেক কষ্ট রাস্তা। যা খুব কষ্ট হয়। অবশ্যই সম্মানিত দর্শক, সবাই করবেন, দোয়া করবেন যাতে দ্রুত এই রাস্তাটা সংস্কার হয়। আমরা সবাই চেষ্টা করব যাতে রাস্তাটা দ্রুত হয়। তো ভালো থাকবেন। আমরা অনেক কষ্ট করতেছি। আমরা ভিডিও